সিংহ আফ্রিকার একটা খুব বড় আকর্ষণ। প্রথমে আমাদের মনে রাখতে হবে যে সিংহ কিন্তু ফ্যামিলি নিয়ে থাকে, আর সেই অর্থে বিগ ক্যাটদের প্রায় সবাই একটু শাই অ্যানিমাল। এরা যে ফিল্ডে থাকে ক্যামাফ্লজ এত ভালো হয় সিংহর গায়ের রঙের সঙ্গে যে দূরবীন না থাকলে ঝট করে পাশে সিংহ লুকিয়ে থাকলেও কিন্তু চেনা মুশকিল। আমরা আমাদের মাসাই মারা সাফারিতে 2 দিন সিংহ দেখেছি। তার একদিন আমরা রাস্তা থেকে অনেকটা দূর থেকে দেখেছি ওই যে জঙ্গলটা, ঘাস জঙ্গলটা যেটা সাভানা, তার মধ্যে 5টা সিংহ বাচ্চা কাচ্চা নিয়ে খেলা করছিল। এই যে খেলা করছিল আমরা প্রথম দেখতে পাই হচ্ছে লেজ তুলে তুলে আহ্লাদ হচ্ছিল, তাই দেখে বোঝা গেল যে ওখানে বাচ্চা সিংহ রয়েছে। এবং তারপরে খুব ভালো করে দূরবীনে আমরা দেখলাম যে সিংহগুলো খেলা করছে, কিন্তু প্রায় 1 থেকে 150 মিটার ভেতরে ছিল। ন্যাচারালি ওরা সেদিন খুব একটা সামনে আসেনি, আর গাড়ির কিন্তু রাস্তা ছেড়ে ওই গ্রাসল্যান্ডে নামা নিষিদ্ধ, সুতরাং কোনো গাড়ি নিয়ম ভেঙে ক্রস করে ওদের কাছ অবধি যেতে পারবে না। সুতরাং সেদিন সিংহগুলোকে আমরা সামনাসামনি খুব দেখতে পাইনি। তারপরের দিন সকালবেলা আমরা বেলুন রাইড করি, এবং বেলুন রাইড করার সময় আমরা সিংহগুলোর লোকেশন বুঝতে পারি। ওখানে একটি নদী আছে, স্যান্ড রিভার, সেই নদীর রেসপেক্টে ওরা একটা জায়গায় নিজেদেরকে স্টেশন করেছিল এবং ওরা হেঁটে বেড়াচ্ছিল, আমরা বেলুন থেকে দেখতে পেয়েছিলাম। সেই দিনই লেট আফটারনুনে আমরা গাড়ি নিয়ে সিংহ, বেসিক্যালি লায়ন চেজ আমরা করি, এবং ওদের নিজেদের মধ্যে গাইডদের মধ্যে একটা ওয়াকি টকির সংযোগ থাকে। ওরা যেখানে যেখানে ভিউইং হয় ওরা সেখানে বাকি গাড়িগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেইভাবে প্রথমে আমরা গেলাম একটা মেল, একটা সিঙ্গল লায়ন আউট অফ আ প্রাইড, তাকে দেখলাম একটা বুশের তলায় একটা ওয়াইল্ড বিস্টকে মানে অ্যাটাক করে শিকার করে তাকে মেরে টেনে নিয়ে বুশ অব্দি নিয়েছে এবং খেয়েছে। খেয়ে একদম সুখে নিদ্রা যাচ্ছে। সিংহ নাকি প্রায় 22 ঘন্টা ঘুমোতে পারে। তো এই সময়টা মাইগ্রেশনের সময় এবং প্রচুর খাবার অ্যাভেলেবেল, লক্ষ লক্ষ ওয়াইল্ড বিস্ট ঘুরে বেড়াচ্ছে, লক্ষ লক্ষ জেব্রা রয়েছে, সুতরাং সিংহদের খাবার বিশেষ অভাব নেই। আরেকটা জিনিস আমাদের গাইড আমাদের জানালো যে যদিও এখানে লক্ষ লক্ষ ওয়াইল্ড বিস্ট রয়েছে, তার পাশে কিন্তু অ্যান্টিলোপও রয়েছে প্রচুর। এই অ্যান্টিলোপদের মধ্যে গ্যাজেল এবং ইম্পালা হচ্ছে ছোট হরিণ। সিংহ নাকি এদেরকে খুব একটা ধরে না, কারণ এরা প্রচুর খাটায়, অনেক দৌড় করায়, অনেক দৌড়ে ধরতে হয়, তারপর মাত্র কয়েক কিলো মাংস, ওই দিয়ে ওদের বিশেষ পেট ভরে না। সেজন্য এগুলোর পেছনে সময় নষ্ট সিংহ বিশেষ করে না, এগুলোকে ধরে হচ্ছে চিতা। তারপর আবার ফিরে যাই সিংহের গল্পে। আমরা এইবার যে বিকেলবেলা লায়ন চেস করলাম, করতে করতে আমরা ফাইনালি দেখতে পেলাম আরেকটা প্রাইডে, যেখানে 3টে থেকে 4টে মেল এবং ফিমেল বড় হয়ে ওঠা সিংহ রয়েছে, তার সঙ্গে 2-3টে বাচ্চা নিয়ে একটি সিংহী খেলাধুলোতে ব্যস্ত থাকলো, কিন্তু বাকি সিংহগুলো আমাদের দর্শন দেওয়ার উদ্দেশ্যে খুব গ্রেসফুলি হেঁটে হেঁটে ক্যাটওয়াক করে আমাদের গাড়ি পর্যন্ত চলে এলো। গাড়ি পর্যন্ত এসে গাড়ির ডান দিক দিয়ে বাদিক দিয়ে গাড়ির গা দিয়ে বডি লাগিয়ে, ইনফ্যাক্ট আমাদের ড্রাইভার যখন হাত বাড়িয়ে ছবি তুলছিল একটা সিংহর, তখন আরেকটা সিংহ তার হাত গ্রেস করে তলা দিয়ে চলে গেছিলো। তো সে ভয়ের চোটে তাড়াতাড়ি হাত টেনে নিয়েছে, কিন্তু বোঝা গেল যে এই সিংহগুলো প্রত্যেকেই শিকার টিকার করে ভালো রকম খেয়ে নিয়েছে, এদের কারুর বিশেষ খিদে নেই। প্রায় গধূলিবেলা ওরা বসে বসে গাড়ির মাঝখানে আলোর দিকে মুখ ফিরিয়ে আমাদের সবাইকে পোজ দিল, শাটার ক্লিক 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 হতে থাকলো, সুন্দর কোণে দেখা আলোয় আমরা সিংহ দর্শন করলাম, এবং 3-4টে সিংহ আমাদেরকে কিন্তু আশা মিটিয়ে দর্শন দিল। তো এই হচ্ছে সিংহ। আফ্রিকা যাব, সিংহ দেখবো না, সে তো হতে পারে না।